গ্রীষ্মকালীন সবজির মধ্যে অন্যতম হলো বাঁধাকপি। দেশি বিদেশি বিভিন্ন পদের সঙ্গেই মানিয়ে যায় এই সবজি। এমনকি এর সালাদও সবার কাছে বেশ জনপ্রিয়। আর বাঁধাকপির বৈজ্ঞানিক নাম কি জানেন? এর নাম হচ্ছে ব্রাসিকলরেসিয়া। বাঁধাকপিতে সালফোরাফেন ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আর পুষ্টিবিদদের মতে এতে আছে শর্করা, ফাইবার, চর্বি, আমিষ, থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, ভিটামিন বি6। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আবার ওয়েলকাম। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাঁধাকপিতে আরও অনেক পুষ্টিগুণ রয়েছে। সেই সাথে আরও আছে প্যান্টোথেনিক অ্যাসিড, ফোলেট, ভিটামিন সি, ভিটামিন কে, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম। এত পুষ্টিগুণের বাঁধাকপি শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। বাঁধাকপি হাড় ভালো রাখতে সহায়তা করে। এতে থাকা ক্যালসিয়াম, ফসফরাস ও সোডিয়াম হাড়ের বিভিন্ন সমস্যা দূর করে থাকে। এছাড়াও বাঁধাকপিতে উপস্থিত ভিটামিন কে হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। যারা নিয়মিত বাঁধাকপি খান তাদের বার্ধক্যজনিত হাড়ের সমস্যার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। তবে আপনাদের জানা আছে কি বাঁধাকপি খেলে মস্তিষ্কের ক্ষতি হতে পারে? ফুলকপি ও বাঁধাকপিতে ফিতাকৃমি বাস করে। আর এই ফিতাকৃমি শরীরে প্রবেশের পর পৌঁছাতে পারে মস্তিষ্কে। এই ফিতাকৃমির মাধ্যমে টেনাইসিস সংক্রমণ হয়ে থাকে। পুষ্টিবিদ তথা ডায়েটিশিয়ানরা অনেক সময় বলে থাকেন যে বাঁধাকপিতে উপস্থিত টেপওয়ার্ম একজন ব্যক্তির মস্তিষ্কের ক্ষতি করতে পারে। ফুলকপি ও বাঁধাকপিতে থাকা ফিতাকৃমি শরীরে প্রবেশের পর সেটা ডিম পাড়ে। একটি ফিতাকৃমির দৈর্ঘ্য 3.5 থেকে 25 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। আর সেটা 30 বছর পর্যন্ত বাঁচতেও পারে। যদিও এই কীটপতঙ্গ বা ফিতাকৃমি থেকে মুক্তির অনেক ঔষধ আছে, তবে ঔষধের কাজ না হলে পরবর্তীতে অস্ত্রোপচারও করতে হয়। বিভিন্ন গবেষণা অনুসারে সবসময়ই বলা হয়ে থাকে যে কাঁচা শাকসবজি খাওয়া টেপওয়ার্ম সংক্রমণের অন্যতম বড় কারণ। আর এ বিষয়ে বিভিন্ন ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্টরা বলছেন যে সবজিতে থাকা কীটপতঙ্গ এতই ছোট যে এগুলো বাঁধাকপি বা ফুলকপির বিভিন্ন স্তরে লুকিয়ে থাকে, তাই সেটা খালি চোখে দেখা যায় না। তাই সংক্রমণ রোধে রান্নার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে। সবচেয়ে ভালো হয় গরম পানি দিয়ে ধুয়ে নেওয়া কিংবা 5 মিনিট সেদ্ধ করা, ফলে সেই জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে। আসলে এক কথায় বলতে গেলে বাঁধাকপিতে অনেক রকমের পুষ্টিগুণ রয়েছে। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে যারা নিয়মিত বাঁধাকপি খান তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি। কিডনি সমস্যা প্রতিরোধ করে বাঁধাকপি। কিডনি সমস্যা প্রতিরোধে বাঁধাকপি একটি অপরিহার্য সবজি। যারা কিডনির সমস্যায় আক্রান্ত হয়ে ডায়ালাইসিস করিয়ে থাকেন তাদের জন্য কাঁচা বাঁধাকপি খাওয়া উত্তম। সেই সাথে ক্যান্সার প্রতিরোধ করে বাঁধাকপি। বাঁধাকপি ক্যান্সার সৃষ্টিকারী টিউমার বৃদ্ধি রোধ করে থাকে। বাঁধাকপিতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীর থেকে ফ্রি র্যাডিক্যাল দূর করে শরীরকে ক্যান্সার মুক্ত রাখতে সহায়তা করে থাকে। হজমে সাহায্য করে এবং সেই সাথে কোষ্ঠকাঠিন্যও দূর করে। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে যা হজম প্রক্রিয়াকে সহজ করে এবং সেই সাথে কোষ্ঠকাঠিন্য দূর করে। বাঁধাকপির রস নিয়মিত পান করলে পেপটিক আলসার দূর হয়। এছাড়া বাঁধাকপি বুক জ্বালা পোড়া, পেট ফাঁপা ইত্যাদি সমস্যা দূর করে থাকে। চোখ ও ত্বকের যত্নে বাঁধাকপির কোনো তুলনাই হয় না। বাঁধাকপি বিটা ক্যারোটিন সমৃদ্ধ একটি সবজি যা চোখের সুরক্ষায় অত্যন্ত কার্যকরী। বাঁধাকপি ফাইটোকেমিক্যালসের অন্যতম উৎস যা শরীর ও ত্বকের কোষকে প্রদাহের হাত থেকে রক্ষা করে থাকে। চুলের জন্য বাঁধাকপি খাওয়া উত্তম। উজ্জ্বল এবং সেই সাথে চকচকে চুলের জন্য বাঁধাকপি অপ্রতিদ্বন্দ্বী একটি সবজি। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে যা চুল পড়া সমস্যা রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে থাকে। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে সালফার রয়েছে যা ডিটক্সিফিকেশন এনজাইমের মাধ্যমে লিভারকে সুরক্ষা প্রদান করে। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে আয়রনও রয়েছে। শরীরের প্রয়োজনীয় সম্পূর্ণ আয়রন এই বাঁধাকপি থেকেই পাওয়া যায়।
খাদ্য তালিকায় পরিমাণ মতো আয়রন না থাকলে শরীরে রক্ত স্বল্পতা, ক্লান্তি বা মস্তিষ্কের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ বা ফাইবার রয়েছে, যা কোনো ক্যালোরি ছাড়াই পেট ভরাতে সাহায্য করে থাকে। আর যারা ওজন কমাতে চান তারা তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় বাঁধাকপি রাখুন আজ থেকেই, কারণ বাঁধাকপিতে খুবই সামান্য পরিমাণে কোলেস্টেরল ও চর্বি রয়েছে। ইতিহাস ঘাটলে জানা যায়, প্রাচীন গ্রিক দেশে একাধিক রোগের চিকিৎসার কাজে লাগানো হতো বাঁধাকপির রসকে। বিশেষত কনস্টিপেশনের মতো সমস্যা কমাতে গ্রিক চিকিৎসকেরা এই সবজির উপরই মূলত ভরসা করতেন। একই রকমের চিকিৎসা পদ্ধতি মেনে চলতেন মিশরীয় মানুষজনেরাও। তারাও শরীরের টক্সিনের পরিমাণ কমাতে প্রায় প্রতিদিনই বাঁধাকপি খেতেন। ভিটামিন সি এবং কেতে ঠাসা হাফ কাপ সেদ্ধ বাঁধাকপিতে যে পরিমাণ ভিটামিন সি থাকে তা সারাদিনের চাহিদার প্রায় 47% পূরণ করে দেয়, আর ভিটামিন কে এর চাহিদা পূরণ করে প্রায় 100%। তাহলে বুঝতে পারছেন যে এইটুকু বাঁধাকপি যদি এত কাজে আসতে পারে, তাহলে এক বাটি বাঁধাকপি খেলে কত উপকারী না হবে। আসলে শরীরকে সচল রাখতে প্রয়োজনীয় উপাদানগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নতি ঘটানোর মধ্যে দিয়ে সংক্রমণকে আটকাতে বিশেষ ভূমিকা নেয়। এতক্ষণ আপনারা যারা আমার সাথেই আছেন, আপনাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ।